হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব লাভ অ্যালার্ম কোরিয়ান ড্রামার এপিসোড 4। ড্রামা শুরুতে আমরা দেখি হিয়ং জোজোকে ভেতরে নিয়ে বসায় আর পর্দা টেনে দেয় যাতে সুনো জোজোকে দেখতে না পায়। আসলে সুনো হিয়ংয়ের কাছে এসেছিল। এরপর ওরা দুজন চলে যায় আর জোজো বাইরে আসে আর ওদের দুজনকে দেখতে থাকে। আর তার মনে পড়ে যে সে হিয়ংকে অনেকবার দেখেছে, সে তাকে দোকানেও দেখেছিল আর সেখানে ওর লাভ অ্যালার্মও রিং করেছিল। সে বুঝতে পারে হিয়ংও তাকে ভালোবাসে। এরপর সে ছাদে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল। তখন সুনো সেখানে আসে আর তারা দুজনে কিছুক্ষণ গল্প করার পর সুনো বলে স্কুল ট্রিপে আমরা অনেকটা সময় একসঙ্গে থাকতে পারবো। কিন্তু জোজো বলে আমি স্কুল ট্রিপে যাব না। সে বলে কেন? তখন জোজোর মনে পড়ে সে ছোটবেলায় একা একা জেজু আইল্যান্ডে দৌড়াচ্ছিল। বর্তমানে জোজো বলে আমাকে ছাড়াই তুমি অনেক মজা করো। সুনো বলে তুমি যদি না যাও তাহলে আমিও যাব না, তোমাকে ছাড়া আমার ভালো লাগবে না। এরপর ওর হাত ধরে বলে কাল আমি তোমাকে অনেক মিস করেছি। এরপর সুনো বলে চলো আমরা ঘুরতে যাব। কিন্তু জোজো বলে আমার তো দোকানে যেতে হবে। তখন সুনো বলে তোমার কোথাও যেতে হবে না। জোজো বলে তাহলে আমাকে ওরা কাজ থেকে বের করে দেবে। সুনো বলে দেবে না, তুমি চলো তো, আর ওর হাত ধরে দৌড় দেয়। ছুটির পর হিয়ং যখন কাজে আসে তখন সে দেখে ড্রাইভার মিনজয় কাজ করছে। হিয়ং বলে তুমি কি করছো এখানে? মিনজয় বলে সুনো আর জোজো ডেটে গিয়েছে, তাই জোজোর বদলে আমাকে কাজ করতে হচ্ছে। এসব কথা শুনে হিয়ংয়ের মন খারাপ হয়ে যায় আর ওর ছোটবেলার কথা মনে পড়ে। সেখানে হিয়ং সুনোকে বলে তোমার ব্যথা লাগার পর তুমি যদি হাসো তাহলে তোমার ব্যথা কমে যাবে। বর্তমান সময়ে আমরা দেখি সুনো আর জোজো স্কেটিং করছে। সুনো পারছিল না, তখন জোজো তার হাত ধরে তারা দুজনে মিলে স্কেটিং করে। তখনই সুনোর মোবাইলে অনেকগুলো লাভ অ্যালার্ম রিং করে। সুনো বলে আমি কি এটা বন্ধ করে দিব? কিন্তু জোজো বলে থাক, বন্ধ করতে হবে না, কারণ তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো। সেখানে তারা কিছুক্ষণ থাকার পর পার্কে আসে আর কিছুক্ষণ গল্প করে হঠাৎ করে জোজো ওর গালে কিস করে আর বলে থ্যাঙ্কস সুনো বলে সামনে চলে যায়। এরপর তারা দুজন জোজোর বাড়ির সামনে চলে আসে। সুনো ওর হাত ছাড়তেই চাইছে না। কাল দেখা হবে বলে জোজো সেখান থেকে চলে যায় আর সুনো ওর দিকেই তাকিয়ে থাকে। তখনই গুলমি সেখানে আসে আর বলে আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর সিন কাট হয় আর আমরা দেখি জোজো আন্টির দোকানে বসে সুনোর ছবি দেখে হাসছে। রাতে হিয়ং সাইকেল নিয়ে একটা ব্রিজের উপরে আসে আর জোজোর সব কথা মনে করতে থাকে আর বলে এমন কিছু নেই যেটা দিয়ে আমরা কাউকে পছন্দ করা বন্ধ করতে পারি। আর ও ওর ফোন বের করে লাভ অ্যালার্ম অন করে আর তখন ওর মনে পড়ে সুনো জোজোর লাভ অ্যালার্ম রিং করে দিয়েছে আর তাই সে ওর লাভ অ্যালার্ম ডিলিট করে দেয়। সে অনেক দুঃখী ছিল কিন্তু কোনো উপায় ছিল না ওর কাছে। এর পরদিন স্কুলে স্যার জোজোকে লাঞ্চ কার্ড দেয়। এটা থাকলে সে স্কুলের লাঞ্চ খেতে পারবে। স্যার তাকে বলে তুমি আজ থেকে ডায়েটিং করা বন্ধ করে দাও। জোজো তো খুব খুশি হয়ে যায়। স্যার বলে তুমি যদি স্কুল ট্রিপে যেতে চাও তাহলে আমাকে বলো, ঠিক আছে? জোজো যখনই অফিস থেকে বের হয় সামনে হিয়ংকে দেখতে পায় আর তাই সে দেওয়ালের দিকে ঘুরে থাকে, কিন্তু ওর লাঞ্চ কার্ডটা পড়ে যায়। তখন হিয়ং সেখানে এসে ওর কার্ডটা দেয় আর সেখান থেকে চলে যায়। এবার এই প্রথম জোজো স্কুলের ক্যান্টিন থেকে খাবার নিয়ে দুগ্গুর কাছে এসে বসে। তখন সুনো তার খাবার নিয়ে এসে ওর পাশে এসে বসে আর সবাই ওদের দুজনকেই দেখতে থাকে। সুনো ওর প্লেটের থেকে ভালো ভালো খাবারগুলো জোজোর প্লেটে তুলে দেয়, কিন্তু জোজো বলে তুমি অন্য কোথাও গিয়ে বসো, আমার অদ্ভুত ফিল হচ্ছে। কিন্তু ও বলে না, আমি তোমার পাশে বসেই খাবো। জোজো খাওয়া শুরু করে আর সুনো ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এদিকে আমরা দেখি হিয়ং ক্যান্টিনে বসে খাবার খায়নি, সে ফুটবল খেলছে। তখন সুনো এসে বলে তুমি খাবার খাওনি কেন?
হিয়ং বলে আমার খাওয়া হয়ে গেছে, আর কাল থেকে আমরা আর একসাথে খাবার খাবো না, কারণ তোমার আর জোজোর মাঝখানে বসে খেতে আমার অদ্ভুত লাগবে। এরপর আমরা দেখি বাড়িতে বসে জোজো খাবার খাচ্ছে। তখন গুলমি ওকে বলে, তুমি তো আজ স্কুল লাঞ্চ মজা করে খেয়েছো তাই না? জোজো বলে হ্যাঁ। গুলমি বলে মজা তো লাগবেই, তোমার বয়ফ্রেন্ড টাকা দিয়েছে না। জোজো বলে কি বলছো তুমি? গুলমি বলে তুমি আমার মাকে মেসেজ করে বলেছো ধন্যবাদ আন্টি স্কুল লাঞ্চের জন্য। আসলে জোজো মনে করেছে তার আন্টি স্কুল লাঞ্চের জন্য টাকা দিয়েছে, তাই ধন্যবাদ জানিয়েছিল মেসেজে। গুলমি বলে তুমি কি ভেবেছো আমার মা তোমার লাঞ্চের টাকা দিয়েছে? জোজো প্রচণ্ড রেগে যায় আর বলে কি বলছোটা কি তুমি? গুলমি বলে আমি সেদিন সুনোকে তোমার পরিস্থিতির কথা বলেছি, আমি ভেবেছি এসব কথা শোনার পর ও হয়তো তোমার সঙ্গে ব্রেকআপ করে দেবে, কিন্তু ও তো উল্টে তোমার লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে। জোজো বলে কি কি বলেছো তুমি ওকে? গুলমি বলে সব কিছু। আমি ওকে জেজু আইল্যান্ডের কথাও বলতে চাইছিলাম, কিন্তু বলিনি। এসব কথা বললে হয়তো ও তোমার টিউশনের ফিও দিয়ে দিত। এসব কথা শুনে জোজোর খুব খারাপ লাগে আর ছাদে এসে কান্না করতে থাকে আর সুনোকে কল করে, কিন্তু সুনো মোবাইলের কাছে ছিল না। জোজো আপন মনে মনে বলে তুমি কেন এরকম করলে, আমার নিজেকে খুব ছোট ফিল হচ্ছে। এর কিছুক্ষণ পর সুনো এসে জোজোর মিসড কল দেখে আর ওকে কল করে, কিন্তু ও উত্তর দেয় না আর মনে মনে বলে আমি জানি আমি কোনো ভুল করিনি। তখন সুনো মেসেজ করে বলে কল ধরছো না কেন, কিন্তু ও কোনো রিপ্লাই করে না। একটু পর ও আবার মেসেজে বলে জোজো আমি প্রতিদিন তোমার লাভ অ্যালার্ম রিং করব। জোজো ভাবে আমার নিজেকে এত ছোট ফিল হচ্ছে কেন তাহলে। এর পর দিন স্কুলে দুজন ঘুরছিল, ওরা দুটো মেয়েকে জোজোর ব্যাপারে কথা বলতে শোনে। তখন সুনো ওদের কাছে এসে বলে কি নিয়ে আলোচনা করছো তোমরা? মেয়েটা শুধু বলে গুলমি। এটা শুনে সুনো সব বুঝতে পেরে যায় আর ক্যান্টিনে চলে আসে। ক্যান্টিনে জোজো খাবার নিয়ে জাঙ্গোর সামনে এসে বসে আর জাঙ্গোকে সব কিছুর জন্য সরি বলে। জাঙ্গো বলে আমি শুনলাম তোমার লাঞ্চের টাকা নাকি সুনো দিয়েছে। তখনই একটা মেয়ে দৌড়ে এসে খবর দেয় যে সুনো গুলমিকে কোথাও নিয়ে যাচ্ছে, আর সুনো খুব রেগেছিল। এ কথা শুনে জোজো দৌড়ায়। এদিকে আমরা দেখি সুনো আর গুলমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। সুনো খুব রেগে গিয়ে বলে তুমি কেন পুরো স্কুলকে জানিয়েছো যে আমি জোজোর লাঞ্চের টাকা দিয়েছি? গুলমি বলে যাতে তুমি ঠিক ভুল বুঝতে পারো, দেখো ও জানতে পারার পরও তোমাকে কিছুই বলেনি। ওর মতো মেয়েরা শুধু অন্যের কাছ থেকে নিতে পারে। সুনো ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু গুলমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে খুব ভালোবাসি। সুনো ওর হাত ছড়িয়ে দিয়ে বলে তুমি আমাকে কেন পছন্দ করো জানো? কারণ আমি ধনী, আমার মা একজন অ্যাক্ট্রেস। গুলমি বলে না এটা সত্য না। সুনো ওকে অনেক কথা শোনায় আর তখন সেখানে জোজো আসে আর গুলমি রেগে ওখান থেকে চলে যায়। সুনো মাথা নিচু করে জোজোর সামনে দাঁড়িয়ে থাকে। জোজো বলে সুনো আমার দিকে দেখো। সুনো বলে আমারই ভুল হয়েছে, আমার আগে তোমার কাছে জিজ্ঞেস করা দরকার ছিল, আমাকে ক্ষমা করে দিও। এরপর সে ওর হাত ধরে বলে জোজো আমাকে ছেড়ো না প্লিজ। জোজো বলে তুমি কোনো ভুল করনি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম। আর ওর মাথায় হাত বুলিয়ে বলে তুমি এত কিউট কেন গো। এদিকে হিয়ং লুকিয়ে ওদের সব কথা শুনে নেয়। এরপর স্কুলে সবাই ঘুরছিল, তখন ইলসিকের লাভ অ্যালার্ম রিং হয় আর জ্যাঙ্গো ওর মোবাইলটা লুকিয়ে ফেলে, কিন্তু ইলসিক সেটা দেখে ফেলে। এরপর ওকে সাইডে ডেকে নিয়ে বলে তুমি আমার লাভ অ্যালার্ম রিং করেছো তাই না? জ্যাঙ্গো বলে তুমি কি এজন্য রাগ করেছো? ইলসিক বলে এজন্যই তুমি আমাকে ওই ফটোটা পাঠিয়েছিলে তাই না, যাতে আমি আর জোজো আলাদা হয়ে যাই। ইলসিক বলে তুমি আমার লাভ অ্যালার্ম রিং করো না প্লিজ। জ্যাঙ্গো বলে আমি আমার ফিলিংস কন্ট্রোল করতে পারবো না। ইলসিক বলে আমি কোনোদিনও তোমার অ্যালার্ম রিং করতে পারবো না, বলে সেখান থেকে চলে যায়। আর ওখানে দাঁড়িয়েই জ্যাঙ্গো কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি সুনোদের বাড়িতে ইন্টারভিউ চলছে।
সেখানে ওর মা বাবা এমন দেখাচ্ছে যে ওরা যেন একটা হ্যাপি ফ্যামিলি। কিছুক্ষণ পর সুনো অসহ্য হয়ে যায়, কারণ ওর মা বাবা বানিয়ে বানিয়ে এত মিথ্যা কথা বলছে যে ওর সহ্য হচ্ছে না। ইন্টারভিউ শেষ হলে সুনোকে ওর মা বকা দেয়। সুনো বলে আমি আর পারছি না অ্যাক্টিং করতে। এরপর সুনো জোজোর আন্টির দোকানে চলে আসে আর দেখে ওখানে ও নেই। এদিকে আমরা দেখি গুলমি আজ প্রচণ্ড রেগে আছে সুনোর উপর। সে সুনোকে অনেক আজে বাজে কথা বলে, আর জোজো এসব কথা শুনতে পেয়ে যায় আর বলে তুমি আমাকে যা বলার বলো, সুনোকে কিছু বলবে না। গুলমি বলে তোমার কাছে একটা সুযোগ আছে, তুমি আমার থেকে সব কিছু চেয়ে নাও। এরপর ওকে ধাক্কা দেয় আর রিমোট দিয়ে ঢিল মারে। জোজো কান্না করে রিমোটটা তুলে নেয় হাতে। তখনই ওর আন্টি সেখানে আসে আর বলে তুমি আমার সামনেই ভালো সাজো আর পেছনে গুলমের উপর হাত উঠাও। জোজো বলে এরকমটা না। আন্টি বলে তোমার মা মারা যাওয়ার পর তোমাদের সব লোন আমার উপর এসে পড়েছে। জোজো বলে ওটা তো তোমার বোন ছিল। আন্টি বলে হ্যাঁ, এজন্যই তোমাকে আমার বাড়িতে থাকতে দিয়েছি। জোজো কান্না করতে থাকে। আন্টি বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। জোজো কান্না করতে করতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। আর তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলাতেও ও এভাবেই দৌড়াচ্ছিল। ওর মনে পড়ে ছোটবেলায় একদিন ওদের ঘরটা ধোঁয়ায় ভরে গিয়েছিল আর ও প্লাস্টিক ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে আর তার ঠাকুমার কাছে চলে আসে। ও অনেক কান্না করতে থাকে। তখনই ওর সামনে থেকে সুনোকে দেখতে পায়। সুনো ওকে দেখে হাসে। জোজো সুনোকে দেখার পর তার সব কষ্ট দূর হয়ে যায়। ওরা দুজন একে অপরের দিকে এগোয় আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।